আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাভেলস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভ্লগটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যশোরের বিখ্যাত গদখালি ফুলের রাজধানী। বন্ধু এবং ভাইদের হঠাৎ প্ল্যানে চলে গেলাম গদখালিতে। গদখালি আমাদের বাসার কাছাকাছি হওয়ায় খুব বেশি সময় লাগবে না। যশোর বেনাপোল রোডের সৌন্দর্য দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যেই চলে গেলাম গদখালিতে। এখানে অনেকবারই আসা হয়েছে, কিন্তু আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ আপনাদেরকে ফুলের রাজ্য গদখালি ঘুরিয়ে দেখাই এবং মুহূর্তগুলো শেয়ার করি। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 15 কিলোমিটার এগুলেই গদখালি বাজার। গদখালি বাজার হতে 3 কিলোমিটার ভেতরে গেলেই গদখালি ফুল মোড়, যা পানিসারা নামে পরিচিত। এখানেই মূলত চাষ করা হয় বিভিন্ন ধরনের ফুল। আমরা হাঁটতে হাঁটতে গদখালির সকল জায়গাগুলো দেখছিলাম এবং একটু একটু ভিডিও করছিলাম। ভ্যালেন্টাইন্স ডে, ঈদ, পহেলা বৈশাখে এখানে যে কি পরিমাণ ভিড় হয় তা বলে বোঝানো যাবে না। এখানে ফুল তো আছেই, সেই সাথে রয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন রাইড, যেগুলা এখানকার দর্শনার্থীদের আরো আকর্ষিত করে। এছাড়াও বর্তমানে গদখালিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকগুলো পার্ক, যেখানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে দর্শনার্থীদের জন্য রয়েছে ছবি তোলা সহ গদখালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। এখানে রয়েছে সবার পছন্দের নাগরদোলা এবং ছোটদের জন্য বেশ কিছু রাইড, যার কারণে ছোটদের পছন্দের শীর্ষের জায়গা হয়ে উঠেছে এই গদখালি। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য এবং বাইকার প্রেমীদের জন্য রয়েছে চমৎকার পার্কিং ব্যবস্থা, যেখানে নিশ্চিন্তে গাড়ি পার্কিং করে পুরো গদখালি ঘুরে দেখতে পারবেন। ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আছে চিরন্তন সুন্দরের বার্তা। দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস আর গাঁদা ফুল। আর সেই ফুলের শোভা দেখতে এখন কত যে মানুষ ভিড় করে তা স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না। গদখালির ছোট পর্যটকদের আকর্ষিত করতে এখানে রয়েছে ছোটদের পছন্দের বিভিন্ন খেলনার সমাহার, যেগুলো বাবা মা তার প্রিয় সন্তানদের জন্য স্মৃতি হিসেবে রাখার এবং প্রিয় সন্তানদের বায়না রক্ষা করার জন্য কিনে থাকেন। সেই সাথে রয়েছে রমণীদের সাজসজ্জার বিভিন্ন প্রসাধনী এবং কসমেটিক, যেগুলো মূলত রমণীদের প্রধান প্রায়োরিটি থাকে। যতই সন্ধ্যা থেকে রাত ঘনিয়ে আসে ততই বিভিন্ন ধরনের দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয় ফুলের রাজধানী গদখালি। অনেক রাত পর্যন্ত চলে দর্শনার্থীদের সমাগম। কেউ বা করেন গান, কেউ বা গানের তালে তালে নাচতে থাকেন। তাদের এই নাচ গান আগত দর্শনার্থীদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয়। বর্তমানে বোট রাইডটি খুবই জনপ্রিয়। যতই রাত বাড়তে থাকে দর্শনার্থীরা এই বোট রাইডে ওঠার জন্য ভিড় করতে থাকেন। তখন এমন ভিড় হয়ে যায় টিকিটের জন্য সিরিয়াল দেওয়া লাগে। এভাবেই হাসি গানে চলতে থাকে গদখালির প্রতিটা দিন। 1983 সালে উদ্যোক্তা কৃষক শের আলী সর্দার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এই অঞ্চলে ফুল চাষের শুভ সূচনা করেন। তার হাত ধরেই ফুল চাষের বিস্তৃতি ছড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।